কুরআনে আছে সে যে তোমারই নাম, আজানেও আছে শুনি তোমারই নাম, কালিমায় আছে তব তোমারই নাম, কালিমায় আছে তব তোমারই নাম, তুমি যে প্রভু মহামহিয়ান। এই যে আমি মানুষদেরকে বানাইলাম, সুন্দর অবয়ব দিয়েছি, সুন্দর আকার দিয়েছি, আকৃতি সুরত দিয়েছি, সুন্দর গঠন দান করেছি। এই মানুষকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই। কিন্তু যদি কেউ জাহান্নামে যাওয়ার জন্য নিজেকে বিয়ামলকারী হিসাবে তৈরি করে নেয়, তাহলে জাহান্নামের পথ তার জন্য খোলাসা হয়ে যাবে। কেমন করে জাহান্নামের পথ খোলাসা হবে? আপনজন আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ওই কঠিন মাশারের ময়দানে মানুষেরা পেরেশানি হয়ে যাবে, আফসোস করতে থাকবে। সুতরাং বান্দা, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষ হবে, যারা বেঈমান হবে, তাদের মধ্য থেকে অনেক মানুষ থাকবে যাদেরকে দিয়ে জাহান্নাম ধরানো হবে, জাহান্নাম চেতানো হবে। যারা মানুষ, সেই মানুষের মধ্য থেকে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ থাকবে এবং বহু জিন জাতি থাকবে, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের ময়দানে জাহান্নাম চেতাবে, জাহান্নাম ধরায় দেবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম চেতানো হবে কেমনে করে, জাহান্নাম ধরানো হবে কিভাবে, এটা জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ধারণা দিলে আমরা উপকৃত হতাম। আল্লাহ রাসূল জানায় দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, মুসিবতের ময়দান যখন শুরু হবে রে বান্দা, মানুষেরা নাফসি নাফসি করে কান্নাকাটি করবে, চিৎকার করবে, আওয়াজ শুরু করে দেবে। তাদের কান্নার শেষ হবে না, আওয়াজের শেষ হবে না। তারা মুসিবতের মধ্যে পড়ে যাবে। তাদের কাছে সেদিন বড় কষ্টদায়ক মনে হবে। হায় হায়, কি শুরু হয়ে গেল! কেউ কারো দিকে তাকায় না, আপনজন ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ কারো পরিচয় দিতে চায় না। আল্লাহ রাসূল বললেন, রে বান্দা, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নাম চেতানো হবে, জাহান্নাম ধরায় দেওয়া হবে। আর ওই জাহান্নাম ধরবে, জাহান্নাম জ্বলে যাবে। সেদিনে কোনো লাঠি, কোনো কাষ্ঠ, কোনো খড়ি ব্যবহার করা হবে না, কোনো কিচ্ছু ব্যবহার করা হবে না। জাহান্নামের লাঠি হবে সেদিনে মানুষ এবং জিন। তারা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা হবে ওই সমস্ত মানুষেরা যাদের আমি অন্তঃকরণ দিয়েছিলাম, যাদের কলব দিয়েছিলাম, যাদের কলিজা দিয়েছিলাম, যাদের অন্তর দিয়েছিলাম। এই অন্তর দিয়ে তারা কি করে নাই? আল্লাহকে চেনে নাই, আল্লাহকে বোঝার চেষ্টা করে নাই, আল্লাহকে জানার চেষ্টা করে নাই, মানার জায়গাতে করে দেয় নাই। তারা হবে ওই সমস্ত মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের চক্ষু দিয়েছিলাম নিয়ামত করে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছিলাম নিয়ামত করে বান্দা। এই চক্ষু দিয়ে তারা আল্লাহর নিয়ামত দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর নিজের অন্তরে জায়গা করে দিবে, কলবে জায়গা করে দিবে, নিজের মনের ভিতরে স্থান করে দিবে। এই চক্ষু দেখে দেখে আল্লাহকে বুঝতে শিখবে, আল্লাহকে জানতে শিখবে। কিন্তু সাহাবীরা, তোমরা তো আল্লাহকে জানতে শেখো নাই, আল্লাহকে বুঝতে শেখো নাই। আসো, তোমাদেরকে শিক্ষা দিতে হবে, এই শিক্ষা তোমরা গ্রহণ করে নাও।
জাহান্নাম কেমন করে চেতাবে। তোমরা কি সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহর কথা তোমরা শোনো নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, ইব্রাহিম তুমি তোমার দিন থেকে চলে আসো, তুমি এক আল্লাহকে বাদ দিয়ে আমাদের ধর্মকে মেনে নাও। ইব্রাহিম নবীকে যখন বারবার বলা হলো, ইব্রাহিম বলে, হে আমার পিতা, হে আমার জোর বলো, শুনে নাও, আমি যেই আল্লাহকে চিনেছি, যেই আল্লাহকে বুঝেছি, যেই আল্লাহকে একবার অন্তরে জায়গা করে দিয়েছি, এই অন্তরে আমি দুনিয়ার কোন মানুষকে জায়গা করে দিতে পারি না। ইব্রাহিম, যদি তুমি তাই না করো, তোমার প্রতি কিন্তু অত্যাচার শেষ হবে না, অত্যাচারের মাত্রা কিন্তু পর্যায়ক্রমে আরো বাড়িয়ে দেওয়া হবে, নির্যাতন কিন্তু আরো শুরু করে দেওয়া হবে। ইব্রাহিম বলে, হে বাদশাহ আদর শুনে নাও, হে আমার পিতা নমরুদ শুনে নাও, অত্যাচার করো, নির্যাতন করো, জুলুম করো, যাই করো না কেন, আমি যেই আল্লাহকে একবার আমার অন্তরে জায়গা করে দিয়েছি, যেই আল্লাহকে আমি একবার ভালোবেসে ফেলেছি, তিনি হচ্ছেন সত্য আল্লাহ, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মাবুদ। ওই আল্লাহকে ছেড়ে দিতে পারবো না, ওই আল্লাহকে বাদ দিতে পারবো না রে বান্দা। বরং তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর জন্য তোমাদের রাস্তা সবকিছু খোলা রয়েছে, আল্লাহর দরওয়াজা তোমাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী যখন এই দাওয়াত দিলেন, তারা বললেন না, অসম্ভব। দলে দলে মানুষ যখন ইব্রাহিম পয়গম্বরের নিকটে দৌড়ে চলে আসতে লাগলো, বাদশা নমরুদ সহ পিতা আজর তারা আশ্চর্য হয়ে গেল, এইভাবে যদি মানুষেরা দলে দলে ইব্রাহিমের দলভুক্ত হয়ে যায়, আমরা তাদের কাছে দুর্বল হয়ে যাব, আমাদের দলে কোনো মানুষ থাকবে না, সুতরাং ইব্রাহিমকে ছেড়ে দেওয়া যাবে না। বাদশা নমরুদ এবার তার পিতা আজরকে বলল, আজর এখনো সময় আছে, তোমার সন্তানকে বোঝাও। বাপ সন্তানকে ডাক দিয়ে বললেন, হে বৎস, তুমি কি ভুলে গিয়েছো বাদশা নমরুদের অত্যাচারকে? তুমি কি একবারের জন্য স্মরণ করতে পারছো না? বাদশা নমরুদ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, তুমি আদরের সন্তান হয়েছো, তাতে কি হয়েছে, এখনো সময় আছে, তুমি রাস্তা ছেড়ে দাও, আসো বাদশা নমরুদের কথা মেনে নাও। সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ এবারে বললেন, এই আমার পিতা শুনে নাও, বাদশা যতই শক্তিশালী হোক না কেন, তার চাইতে শক্তিশালী আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন বাদশা নমরুদকে, যিনি সৃষ্টি করেছেন আমার পিতা আদর সহ সব মানুষকে পয়দা করেছেন, সুতরাং আমি ওই আল্লাহকে ছেড়ে দিতে পারবো না, ওই আল্লাহকে বাদ দিতে পারবো না, বরং তার জীবন চলে যায়। জাহান্নাম কেমন হবে? আল্লাহর পয়গম্বর আল্লাহ রাসূল বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরা। মুসিবতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, মানুষের বিচারের ফায়সালা শুরু হয়ে যাবে, বিচারের জন্য মানুষ দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে, যুগের পর যুগ, বছরের পর বছর তারা কাটিয়ে যাবে, তারা এইভাবে দণ্ডায়মান থাকবে, আফসোস করতে থাকবে, আর জবান দিয়ে একটাই শুধু বাক্য তাদের উচ্চারিত হবে, রব্বি হাবলি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষেরা চিৎকার করে আওয়াজ করে বলতে থাকবে, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, এই মুসিবত কখন শেষ হবে, এই অপেক্ষায় তারা থাকবে। তারা চোখের পানি ঝরে দেবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, জমিনগুলো তামায় পড়ে যাবে। এই জমিনের উপরে পানি পড়তে পড়তে কেউ বা নিজের চোখের পানিতে হাবুডুবু খাইতে থাকবে, কেউ বা সাঁতরাতে থাকবে, এত কান্নাকাটি
আপনজন আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ওই কঠিন মাশারের ময়দানে মানুষেরা পেরেশানি হয়ে যাবে, আফসোস করতে থাকবে। সুতরাং বান্দা তোমরা সাবধান হয়ে যাও। মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষ হবে, যারা বেঈমান হবে, তাদের মধ্য থেকে অনেক মানুষ থাকবে যাদেরকে দিয়ে জাহান্নাম ধরানো হবে, জাহান্নাম চেতানো হবে। যারা মানুষ, সেই মানুষের মধ্য থেকে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ থাকবে এবং বহু জিন জাতি থাকবে, যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের ময়দান জাহান্নাম চেতাবে, জাহান্নাম ধরায় দেবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম চেতানো হবে কেমনে করে, জাহান্নাম ধরানো হবে কিভাবে, এটা জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ধারণা দিলে আমরা উপকৃত হতাম। আল্লাহ রাসূল জানায় দিলেন, আমার সাহাবীরা শুনে নাও, মুসিবতের ময়দান যখন শুরু হবে রে বান্দা, মানুষেরা নাফসি নাফসি করে কান্নাকাটি করবে, চিৎকার করবে, আওয়াজ শুরু করে দেবে। তাদের কান্নার শেষ হবে না, আওয়াজের শেষ হবে না। তারা মুসিবতের মধ্যে পড়ে যাবে। তাদের কাছে সেদিন বড় কষ্টদায়ক মনে হবে। হায় হায়, কি শুরু হয়ে গেল, কেউ কারো দিকে তাকায় না। আপনজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী কেউ কারো পরিচয় দিতে চায় না। আল্লাহ রাসূল বললেন, রে বান্দা, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নাম চেতানো হবে, জাহান্নাম ধরা দেওয়া হবে। আর ওই জাহান্নাম ধরবে, জাহান্নাম জ্বলে যাবে। সেদিনে কোনো লাঠি, কোনো কাষ্ঠ, কোনো খড়ি ব্যবহার করা হবে না, কোনো কিচ্ছু ব্যবহার করা হবে না। জাহান্নামের লাঠি হবে সেদিনে মানুষ এবং জিন। তারা কারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা হবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তারা হবে ওই সমস্ত মানুষেরা যাদের আমি অন্তঃকরণ দিয়েছিলাম, যাদের কলব দিয়েছিলাম, যাদের কলিজা দিয়েছিলাম, যাদের অন্তর দিয়েছিলাম। এই অন্তর দিয়ে তারা কি করে নাই? আল্লাহকে চেনে নাই, আল্লাহকে বোঝার চেষ্টা করে নাই, আল্লাহকে জানার চেষ্টা করে নাই, মানার জায়গাতে করে দেয় নাই। তারা হবে ওই সমস্ত মানুষ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাদের চক্ষু দিয়েছিলাম নিয়ামত করে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছিলাম নিয়ামত করে বান্দা। এই চক্ষু দিয়ে তারা আল্লাহর নিয়ামত দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর নিজের অন্তরে জায়গা করে দিবে, কলবে জায়গা করে দিবে, নিজের মনের ভিতরে স্থান করে দিবে। এই চক্ষু দেখে দেখে আল্লাহকে বুঝতে শিখবে, আল্লাহকে জানতে শিখবে। কিন্তু সাহাবীরা, তোমরা তো আল্লাহকে জানতে শেখো নাই, আল্লাহকে বুঝতে শেখো নাই। আসো, তোমাদেরকে শিক্ষা দিতে হবে। এই শিক্ষা তোমরা গ্রহণ করে নাও। জাহান্নাম কেমন করে চেতাবে? তোমরা কি সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহর কথা তোমরা শোনো নাই? পয়গম্বর ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, ইব্রাহিম তুমি তোমার দিন থেকে চলে আসো, তুমি এক আল্লাহকে বাদ দিয়ে আমাদের ধর্মকে মেনে নাও। ইব্রাহিম নবীকে যখন বারবার বলা হলো, ইব্রাহিম বলে, হে আমার পিতা, হে আমার জোর বলো, শুনে নাও, আমি যেই আল্লাহকে চিনেছি, যেই আল্লাহকে বুঝেছি, যেই আল্লাহকে একবার অন্তরে জায়গা করে দিয়েছি, এই অন্তরে আমি দুনিয়ার কোন মানুষকে জায়গা করে দিতে পারি না। এই ইব্রাহিম, যদি তুমি তাই না করো, তোমার প্রতি কিন্তু অত্যাচার শেষ হবে না। অত্যাচারের মাত্রা কিন্তু পর্যায়ক্রমে আরো বাড়িয়ে দেওয়া হবে, নির্যাতন কিন্তু আরো শুরু করে দেওয়া হবে। ইব্রাহিম বলে, হে বাদশাহ আদর শুনে নাও, হে আমার পিতা নমরুদ শুনে নাও,
অত্যাচার করো, নির্যাতন করো, জুলুম করো, যাই করো না কেন, আমি যেই আল্লাহকে একবার আমার অন্তরে জায়গা করে দিয়েছি, যেই আল্লাহকে আমি একবার ভালোবেসে ফেলেছি, তিনি হচ্ছেন সত্য আল্লাহ, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মাবুদ। ওই আল্লাহকে ছেড়ে দিতে পারবো না, ওই আল্লাহকে বাদ দিতে পারবো না রে বান্দা। বরং তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর জন্য তোমাদের রাস্তা সবকিছু খোলা রয়েছে, আল্লাহর দরওয়াজা তোমাদের জন্য সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইব্রাহিম নবী যখন এই দাওয়াত দিলেন, তারা বললেন না, অসম্ভব। দলে দলে মানুষ যখন ইব্রাহিম পয়গম্বরের নিকটে দৌড়ে চলে আসতে লাগলো, বাদশা নমরুদ সহ পিতা আজর তারা আশ্চর্য হয়ে গেল, এইভাবে যদি মানুষেরা দলে দলে ইব্রাহিমের দলভুক্ত হয়ে যায়, আমরা তাদের কাছে দুর্বল হয়ে যাব, আমাদের দলে কোনো মানুষ থাকবে না, সুতরাং ইব্রাহিমকে ছেড়ে দেওয়া যাবে না। বাদশা নমরুদ এবার তার পিতা আজরকে বলল, আজর এখনো সময় আছে, তোমার সন্তানকে বোঝাও। বাপ সন্তানকে ডাক দিয়ে বললেন, হে বৎস, তুমি কি ভুলে গিয়েছো বাদশা নমরুদের অত্যাচারকে? তুমি কি একবারের জন্য স্মরণ করতে পারছো না? বাদশা নমরুদ কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, তুমি আদরের সন্তান হয়েছো, তাতে কি হয়েছে, এখনো সময় আছে, তুমি রাস্তা ছেড়ে দাও, আসো বাদশা নমরুদের কথা মেনে নাও। সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহ এবারে বললেন, এই আমার পিতা শুনে নাও, বাদশা যতই শক্তিশালী হোক না কেন, তার চাইতে শক্তিশালী আমার আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন বাদশা নমরুদকে, যিনি সৃষ্টি করেছেন আমার পিতা আদর সহ সব মানুষকে পয়দা করেছেন, সুতরাং আমি ওই আল্লাহকে ছেড়ে দিতে পারবো না, ওই আল্লাহকে বাদ দিতে পারবো না, বরং তার জীবন চলে যায়। দিন কায়েমের পথে যারাই অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা আর মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা স্যার ভালো আছেন, একটা টিস্যুর ব্যবস্থা করুন। মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা মুহাম্মাদ। আর সোনার বাপ জানেরা, সোনার মা বোনেরা, আল্লাহ রাসূল বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি বাদশা নমরুদের ইতিহাস জানো না? পয়গম্বর জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস কি তোমরা শুনে নাই, জানো নাই? যখন ইব্রাহিমকে দ্বীনের দাওয়াত, ইব্রাহিম পয়গম্বর যখন তাদের কাছে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তারা চিন্তা করলেন, এখন যদি এইভাবে পয়গম্বর ইব্রাহিম দ্বীনের দাওয়াত দিয়ে যায়,
তাহলে আমাদের দলের মানুষেরা থাকবে না, দলে দলে মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, কবুল করছে। তারা এবারে বলছে, ইব্রাহিম এখনো সময় আছে, প্রস্তুত হও। যদি তুমি আমাদের দলভুক্ত হয়ে যাও, তোমার ক্ষমতা, তোমার রাজ্য সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, বাচ্চা, আমি বাচ্চা হিসেবে তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমাকে সবকিছু দিয়ে দেওয়া হবে। পয়গম্বর ইব্রাহিম বলছে, আমার নারী লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, কোনো কিছু লাগবে না। সুতরাং তোমরা আল্লাহর দ্বীন মেনে নাও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর দ্বীনের ভিতরে শামিল হয়ে যাও। এটাই হবে তোমাদের জন্য সর্বোত্তম কাজ, সর্বোত্তম পন্থা। এবারে কাফের মুশরিকরা বেদিনেরা চিন্তা করলে এভাবে হবে না, ইব্রাহিমকে শাস্তি দিতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাইছি, ওই টিস্যু খুঁজতেছিলাম, পাইছি। তামাম পৃথিবী থেকে কাষ্ঠ, দামি দামি কাষ্ঠ সংগ্রহ করা হলো, আগুনের চারাগ তৈরি করা হলো, আগুনের চারাগের ভিতরে ইব্রাহিমকে ফেলবে, সেই প্রস্তুতি নেওয়া হলো। এই চারাগ এমন ভাবে ধরিয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, আগুনের লেলিহান শিখা এত উচ্চ পর্যায়ে চলে গেল যে, ও পৃথিবীর মানুষ, সোনার মা বোনেরা শুনে নাও, আগুনের লেলিহান শিখা এত উচ্চ পথ দিয়ে চলে যাচ্ছে, আকাশ প্রান্ত দিয়ে চলে যাচ্ছে যে, আকাশ প্রান্ত দিয়ে যখন পাখিগুলো উড়াল দিচ্ছিল, আগুনের তাপে সহ্য করতে না পেরে জ্বলে পড়ে ছারখার হয়ে এই ইব্রাহিমের জন্য বানানো আগুনের চারাগের ভিতর পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। এবারে বাদশা নমরুদ সহ পিতা আদর তারা হাসি খুশি শুরু করে দিল, হে রে ইব্রাহিম, দেখো এখনো শিক্ষা নাও, এই আগুনের ভিতরে কিন্তু তোমাকে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম কোনো মতেই দুর্বল হয় না, বরং তাদেরকে একটাই আওয়াজ দিয়ে চাই, হে রে বাদশা, আমাকে যতই বুঝাও আমি বুঝবো না, কারণ আমি যেই আল্লাহকে অন্তরে জায়গা করেছি, যেই আল্লাহকে অন্তরে ভালোবাসার জায়গা করে দিয়েছি, ওই অন্তরে কাফের মুশরিকদেরকে আমি ভালোবাসার জায়গা করে দিতে পারি না। সুতরাং তোমরা আগুনে পোড়াও আর মারো, আমার কোনো আফসোস নাই, কারণ এটা মনে রাখি, আমার অন্তরে এটাও বিশ্বাস আছে, তোমাদের শক্তির চাইতে আমার আল্লাহর শক্তি অনেক বড়। ইব্রাহিমকে চেরাগের ভিতরে ফেলে দেওয়া হলো, নিক্ষেপ করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, হে জিবরাইল, কি করো, আমার বন্ধুর দরবারে চলে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম। আগুনকে হুকুম দিয়ে দিলাম, আগুন যেন আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য যেন আগুন আরামদায়ক হয়ে যায়, এমন কোন ঠান্ডা যেন না হয়, ইব্রাহিমের কষ্ট হবে, আবার আগুন যেন এমন কোনো তাপ না হয়, আমার ইব্রাহিমের যন্ত্রণা হবে, ইব্রাহিমের কষ্ট হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আগুনকে ৭০ বার ধৌত করে তারপরে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই আগুনের তাপ এত বেশি যে আকাশ প্রান্ত দিয়ে পাখিগুলো উড়াল দিয়ে যাচ্ছিল, সেই পাখিগুলো চলে পড়ে ছারখার হতে লাগলো। আর ইব্রাহিম, শুনে নাও, তোমাকে কিন্তু এই আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। জিবরাইল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত আমাকে হুকুম দিয়েছেন, হে জিবরিল, চলে যাও, আগুনের কাছে হুকুম দিয়ে দাও, আগুনকে জানিয়ে দাও, আমার বন্ধুর যেন সালাম হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়, শান্তিদায়ক হয়ে যায়। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুকে
পোড়াতে পারবে না, এমনকি আমার বন্ধুর গায়ের একটা পশম, একটা লোমও পর্যন্ত যেন এই আগুন পোড়াতে না পারে। সুতরাং এই হুকুম আমি দিয়ে দিলাম, তুমি তাড়াতাড়ি আগুনের কাছে এই হুকুম পৌঁছে দাও। আর জিবরিল আমিন বলছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা বেশ কয়েকবার আমার এইরকম হুকুম দিয়েছেন, তার মধ্যে একটি খুব দ্রুত আসতে হয়েছে। সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, খুব দ্রুত আমি দৌড়ে চলে আসি, চোখের পলকে চলে আসি এবং এই আগুনের প্রতি হুকুম কার্যকরার নির্দেশ দেওয়া হলো। আগুন সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়ে সেখানে ফুলের বাগানকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আগুন তুমি ফুলের বাগানে পরিণত হয়ে যাও। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকাণ্ডে হাসতেছেন, হাসি খুশিতে আছেন, মুস্কি হাসছেন। এবারে বাদশাহ নমরুদ সহ পিতা আদর তার আশ্চর্য, কি ব্যাপার, আগুনের ভিতর ফেলে দেওয়া হলো, আগুন বরং পুরায় না ইব্রাহিমকে। ইব্রাহিম সেখানে হাসাহাসি করে যায়। ইব্রাহিম মনে হয় খুব আনন্দে আছে। এবারে বাদশাহ নমরুদ আগুনকে ধমক দেয়, হে আগুন, তোমার কি হলো? তোমার কি তেজ কমে গেল? তোমার কি পাওয়ার লোহিত হয়ে গেল? কেননা তুমি ইব্রাহিম খুব পুরাতে সাহস পাচ্ছ না। আমি হুকুম দিলাম তুমি ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বাদশা নমরুদ, শুনে নাও, যেখানে আমার আল্লাহর ক্ষমতা, وهو على كل شيء قدير। আল্লাহ তাআলার ক্ষমতার চাইতে আর কোনো ক্ষমতা বেশি হতে পারে না। যেখানে আল্লাহ তাআলা রয়েছে আমার সাথী। সুতরাং বাদশাহ নমরুদ, শুনে নাও, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে গ্রহণ করো, অথবা তোমার প্রতি যখন আযাব আল্লাহর পক্ষ থেকে চালু হয়ে যাবে, জারি হয়ে যাবে, সেদিনে কিন্তু তুমি আর কোনো কুল কিনারা খুঁজে পাবে না। এবারে বাদশাহ নমরুদ উল্টা ওদেরকে বলছে, শুনছো তোমরা ইব্রাহিমের কথা? ইব্রাহিম বরং এখনো আমাকে দ্বীনের দাওয়াত দেয়। আমি নাকি ইব্রাহিমের কালেমা কবুল করে নেব, ইব্রাহিমের কালেমা আমার জবান দিয়ে আওয়াজ করে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলছেন, এখনো সময় আছে। হেরে বাচ্চা, এই কাফির মুশরিকরা, তোমরা এখনো সময় আছে। আমি ইব্রাহিমের দাওয়াত কবুল করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে নাও। তার আশ্চর্য হয়ে যায়, ইব্রাহিম এখনো কথা বলছে, আগুন তো কিছুই পড়ে না, কিছুই করতে পারে না। কিতাবে আসছে 40 দিন পর্যন্ত একাধারে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়। ইব্রাহিমকে পশমত পুরাতে পারলো না, বরং ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে আছে। আর আল্লাহ তাআলা আগুনের বাগানকে ফুল বাগানে পরিণত করে দিয়েছেন। আর জান্নাত থেকে ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খানা পাঠায় দেয়। আরো একবার জোরে বলুন না মারহাবা। ও মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিন দ্বারা আমি আল্লাহ তাআলা ঠিক কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নাম, এই জাহান্নাম চেতায় দেব। আমি সেখানে লার্কি ব্যবহার করব না, কোনো কাষ্ঠ ব্যবহার করব না, কোনো খড়ি ব্যবহার করব না। সেদিনে এই জাহান্নাম ধরায় দেব, জাহান্নাম চেতায় দেব। বহু মানুষ থাকবে এবং জিন থাকবে। একবার জোরে সরে বলুন না নাউযুবিল্লাহ। সেদিনই আল্লাহ তাআলা জাহান্নাম চেতাবে, কোনো কাষ্ঠ দিয়ে না, কাঠ দিয়ে না, খড়ি দিয়ে না। সেদিনে আল্লাহ জাহান্নাম চেতাবে, জাহান্নাম ধরাবে। বহু মানুষ, কাসীরম
মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু জিন এবং মানুষ। তারা কারা? ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই সেই সকল মানুষ কারা, কাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সেদিনে জাহান্নাম চেতাবেন, জাহান্নাম ধরাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, তারা হচ্ছে ওই সকল মানুষ, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসে নাই। আল্লাহ যেই অন্তর দিয়েছিলেন এই অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করে দেয় নাই, এই অন্তরে আল্লাহর ভালোবাসার জায়গা করে দেয় নাই, বরং দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা পয়দা করে নিয়েছে, দুনিয়ার নেতা নেত্রীকে ভালোবেসেছে। এই যে আমরা দেখতে পেলাম আইয়ামে জাহিলিয়া, সেই সময় ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীতে আসেন, আইয়ামে জাহিলিয়া, সন্তান বাবাকে পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় পায় না, মা সন্তানের পরিচয় পায় না, বাবা সন্তানের বিয়ে হয়, মা সন্তানের বিবাহ হয়, এর চাইতে জঘন্য কাজ পৃথিবীর বুকে আর কিছুই হতে পারে না। ঠিক এই যে কিছুদিন আগে আমরা দেখলাম দীর্ঘ 16টা বছর মানুষ এমন বিপদগামী হয়েছিল যে মানুষেরা নিজের বাবার পরিচয় দিতে ভুলে গেল, তারা নেতা নেত্রীর পরিচয় দিতে শুরু করলো। কেউ যদি বলে বাবা তোমার নাম কি, তোমার পরিচয় কি, বলে আমার নাম জেনে কি হবে, আমি অমুক নেতার নেতা, আমি অমুক নেতার সন্তান। কি বলেন ঠিক না? যে আমি অমুক নেতার ছেলে, আমার পরিচয় দিয়ে কি হবে? তারা বাপের পরিচয় দেয় না, তারা মায়ের পরিচয় দেয় না, তারা গোষ্ঠীর পরিচয় দেয় না, তারা নেতা নেত্রীর পরিচয় দেয়। তো সেই সময় ছিল আইয়ামে জাহিলিয়া, আর দীর্ঘ 16টা বছর আমরা পার করে আসলাম আওয়ামী জাহিলিয়া। এই আওয়ামী জাহিলিয়াতে মানুষের এমন পরিস্থিতি হলো, তারা বাপেরকে চিনতে চায় না, তারা মাকে চিনতে চায় না, তারা নেতা নেত্রীকে বড় মনে করে, আল্লাহর ভালোবাসার জায়গা তাদের অন্তরে হয় না, তাদের অন্তরে জায়গা হয় নেতা নেত্রীর ভালোবাসা। কি বলেন, কথা ঠিক কিনা? তো মা বোনেরা, আল্লাহ রসুল সেই কথাটাই বোঝাতে চাচ্ছেন যে হে পৃথিবীর মানুষেরা, তারাই হবে জাহান্নামী, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে যারা আল্লাহ তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছিলেন, অন্তঃকরণ দান করেছিলেন, এই অন্তর দিয়ে তারা আল্লাহকে চেনে নেয়, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসার জায়গা করে দেয় নাই, তারা ওই অন্তরে ভালোবাসার জায়গা করে দিয়েছে নেতা নেত্রীর, তারা ওই অন্তরে ভালোবাসার জায়গা দিয়েছে দুনিয়ার শক্তি, যারা দুনিয়ায় বাহাদুরি দেখিয়েছেন, দুনিয়ার শক্তি খাটিয়েছে, তাদের জায়গা হয়েছে তাদের অন্তরে, কিন্তু আল্লাহর জায়গা, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে হয় নাই। অথচ আল্লাহ তাআলা বললেন, বান্দা আমি তো তোমাদেরকে বানাইলাম, অথচ আমার প্রতি ভালোবাসা তোমার নেই, দুনিয়ার শক্তির প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহে তুমি পড়ে গিয়েছো। দেখো না সাইয়েদিনা ইব্রাহিমের দিকে একবার লক্ষ্য করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের মুশরিকরা কত অত্যাচার নির্যাতন, কিন্তু তারপরেও সে কি করে নাই? দুনিয়ার মানুষের প্রতি নিজেকে সাপোর্ট করে নেই, একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি নিজেকে সাপোর্ট করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সোনার মা ও বোনেরা শুনে নেন, বিশ্ব নবী বলতেছেন যে হে পৃথিবীর মানুষেরা, তোমরা একবার চিন্তা করো, যারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে, এই জাহান্নামীদেরকে দিয়েই জাহান্নাম চেতানো হবে, জাহান্নাম ধরিয়ে দেওয়া হবে। দুনিয়ায় যেরকম ইটের ভাটা পুরাতে লার্কি লাগে, খড়ি লাগে, কাঠ লাগে, বিভিন্ন গাছ গাছরার উপাদান দ্রব্যাদি প্রয়োজন হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম ধরাবে, জাহান্নাম চেতাবে, এটা কোনো লার্কির প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো দ্রব্য কাঠ খড়ি এগুলোর ব্যবহার করার প্রয়োজন লাগবে না, বরং সেদিনে ব্যবহার করা হবে বহু জাহান্নামী মানুষ এবং বহু জিন জাতি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ধরায় দেবেন। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় কঠিন কথা, কত বড় ভয়ঙ্কর কথা। একটাবার যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু চোখের পাতা কিন্তু বন্ধ হয় না, চোখের পলক কিন্তু এই দুনিয়ার প্রতি মায়া দিয়ে মায়ার নজরে তাকাতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যাদের অন্তর দিয়েছি এই অন্তরে আল্লাহর ভালোবাসা জায়গা পাবে, এবং তারা কি করবে? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা
আমি আল্লাহ তাআলা তাদের চোখ দিয়েছি, তাদের চক্ষু দান করেছি, তাদের শ্রবণ শক্তি দিয়েছি। এই চক্ষু দিয়ে তারা আল্লাহর নিয়ামত দেখে দেখে আল্লাহর প্রশংসা গাইবে। এই চক্ষু দিয়ে তারা আল্লাহর নিয়ামত দেখে দেখে আল্লাহর ভালোবাসা অন্তরে পয়দা করে নেবে। অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি তাকওয়া জায়গা করে দেবে। তারা এই অন্তর দিয়ে আল্লাহকে চিনবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে। এই জন্য আমি অন্তর দিয়েছি আর এই চক্ষু দিয়েছি। এই চক্ষু দিয়ে দিয়ে তারা আল্লাহকে বুঝতে শিখবে, আল্লাহকে জানতে শিখবে। এই জন্য আমি আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছি। অথচ এই চক্ষু নামক নিয়ামত দিয়ে তারা কি করেছে? দুনিয়ার বহু নিয়ামত দেখেছে, কিন্তু আল্লাহর ভালোবাসা তার অন্তরে জায়গা পায় নাই। আল্লাহ তাআলার হাবিব পেয়ারা নবী তাদেরকে জানায় দিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। তারা কি চক্ষু দিয়ে দুই সমুদ্রের মাঝখানে একবার নজর করে দেখে নাই বান্দা? তারা কি চক্ষু দিয়ে দুই সমুদ্রের মাঝখানে একবার নজর করে নেই যে অহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযমুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ। এক সমুদ্রের পানি মিঠা আর এক সমুদ্রের পানি তিক্ত। মিঠা পানি এবং তিতা পানি, মিষ্ট পানি এবং তিক্ত পানি, একজন পানি আর একজন পানির পেটের ভিতরে ঢুকে যায়। এক পানি ঘোলা পানি আর এক পানি স্বচ্ছ পরিষ্কার পানি। ঘোলা পানি স্বচ্ছ পরিষ্কার পানির ভিতরে ঢুকে যায়, আবার স্বচ্ছ পরিষ্কার পানি ঘোলা পানির পেটের মধ্যে ঢুকে যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে এই পানি কেউ কারোর সাথে মিশে যায় না, যার যার মতো পেটের ভিতরে ঢুকে যায়, আবার সেখান থেকে বের হয়ে চলে আসে। এক পানি আর এক পানির পেটের মধ্যে ঢুকে যায়, কিন্তু কেউ কারোর সাথে মিশে না। ঘোলা পানি স্বচ্ছ পরিষ্কার পানির সাথে মিশে যায়। এই যে পদ্মার পানি, যমুনার পানি, হ্যাঁ, একটা পানি ঘোলা আর একটা পানি একেবারে স্বচ্ছ পরিষ্কার, কি টলটলে পানি, কিন্তু কোনো পানি কারোর সাথে মেশে না। আবার মিঠা পানি আছে, তিতা পানি আছে, মিঠা পানি আছে, তিতা পানি আছে, কিন্তু কোনো পানি কারোর সাথে মেশে না। তারা এক পানি আর এক পানির ভিতরে ঢুকে যায়, কিন্তু একজনের ক্ষমতা নাই ওই পানির ভিতরে যায় লুকায় যাওয়া, ওর সাথে মিশায় যাওয়া। এই ক্ষমতা ওই পানিকে দান করা হয়নি। যেমনি ভাবে আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, আগুন তুমি খবরদার আমার বন্ধু ইব্রাহিমের পুরানো তো দূরে থাক, তার শরীরের একটা পশমও পুরাতে পারবে না, বরং তুমি এমন শান্তিদায়ক হয়ে যাও, ও সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও, যাতে আমার বন্ধুর গরমও না লাগে, ঠান্ডাও না লাগে। আমার বন্ধু ফুলের বাগানে পরিণত হয়ে যাও আগুন, আমার বন্ধুর জন্য যেন সেখানে সে নিরাপদ লাভ করতে পারে, নিরাপদ জায়গা মনে করতে পারে, এমন পরিবেশ তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ তাআলার এই পরিবেশ তৈরি করতে শুধু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, শুধু একবার বলবে আল্লাহ, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইব্রাহিমের জন্য আগুন তুমি কুন ফায়াকুন হুকুম দিলাম, সঙ্গে সঙ্গে পরিণত হয়ে যাও। কোনো রকম সুযোগ দেওয়া হবে না, কোনো রকম সময় তোমাকে বেঁধে দেওয়া করবো না। তুমি পলকের মধ্যে, নিমিষের মধ্যে ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ঠিক আল্লাহ তাআলা ওই যে মিঠা পানি এবং তিতা পানি, ঘোলা পানি এবং স্বচ্ছ পানি, অপরিষ্কার পানি এবং পরিষ্কার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন হুকুম দিয়েছেন যে এই পানি খবরদার তুমি একজনের সাথে আরেকজন মিশে যাবে না। ওখানে আল্লাহ তাআলা কোনো প্রাচীর ব্যবহার করে নাই, কিন্তু ওখানে আল্লাহ তাআলা শুধু তার কুদরতি ক্ষমতা, কুদরতি শক্তি প্রয়োগ করেছেন। একবার জোরে সরে বলুন না মারহাবা। এই প্রাচীর চোখে দেখা যায় না, এই ক্ষমতা চোখে দেখা যায় না। আল্লাহ কি এমন ক্ষমতা প্রয়োগ করলেন, শুধু বললেন কুন ফায়াকুন,
মাউন, এ পানি তোমাকে হুকুম দেওয়া হলো, তোমাদেরকে হুকুম জারি করে দেওয়া হলো, কেউ কারোর সাথে মিশে যাবে না। এই ক্ষমতা আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দান করি নাই। অথচ সেই পানি আজ থেকে শুরু করে সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে আসছি, কোনদিন কেউ কারোর সাথে মিশে যায় নাই রে বান্দা। আল্লাহ তাআলা ঠিক এইভাবে কুরআনুল কারীমে চন্দ্র এবং সূর্যকে হুকুম দিয়েছেন, আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, খবরদার, যার যার কক্ষপথে যার যার গতিপথে সে চলতে থাকবে, কেউ কারোর সাথে টক্কর দিতে যাইবে না, কেউ কারোর সাথে যেন ঘর্ষণ না লাগে। কিতাবে আসছে, যদি কোনোদিন বিজ্ঞান প্রমাণ করেছেন এই চন্দ্র সূর্য যদি কোনোদিন একবারের জন্য একটু ঘর্ষণ লাগতো, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, এই পৃথিবী আর টিকে থাকতো না। পৃথিবী বহু আগেই বিলীন হয়ে যেত যদি একবার নিজের কক্ষপথ ছেড়ে অন্যের কক্ষপথে ঢুকে যেত, তাহলে এই পৃথিবী আর থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। অথচ সেই কক্ষপথে চন্দ্র এবং সূর্য যার যার গতিপথে সে নিজ নিজ তাগিদ অনুযায়ী যার যার মতো করে সে চলে যাচ্ছে। একটা বারের জন্য, এক নিমিষের জন্য একজন আরেকজনের পথে চলতে সাহস পায় না, সাহায্য পায় নাই, সহযোগিতা পায় নাই। অথচ আমরা মানুষ ওই আল্লাহকে চিনলাম না, আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো চলতে থাকি। ও পৃথিবীর মানুষ, ও মা বোনেরা, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে বাদ দিলে চলবে না। আল্লাহকে ভালোবাসতে হবে, এই অন্তরে আল্লাহর ভালোবাসার জায়গা করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা আর কারা? আল্লাহ রাসূল বললেন তারা হলো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এই কর্ণ দিয়ে তারা কি করে? কোরআন শুনে না। এই যে আজকে দ্বীনি প্রোগ্রাম, দ্বীনি মাহফিল, এই মাহফিল শোনার জন্য ইন্তেজামিয়া কমিটি কত সুন্দর আয়োজন করেছেন, কত টাকা পয়সা খরচ করেছেন। অথচ এই মাহফিল শোনার জন্য বহু মানুষ আসে নাই, বরং কি করেছে তারা? রাত্রিভর ঘুমায় কাটিয়েছেন। তারপরেও তো আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের যেই রথটা আমরা পার করে আসলাম, যেই রজনীটা পেরিয়ে আসলাম, এই রজনীটা এত বড় দামি রে মুসলমান। এই রজনীর মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করেছেন? এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের কসম খেয়ে বলেছেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, আমি আল্লাহ তাআলা এই কিতাবকে অবতীর্ণ করেছি। এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি মুবারক পূর্ণ রজনীতে, বরকতপূর্ণ রজনীতে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারক পূর্ণ রজনীতে, বরকতপূর্ণ রজনীতে আমি আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছি বান্দা। সুতরাং তোমরা এই রাতকে সম্মান করতে শেখো, আর এই রাতে আমি যত রহমত, বরকত, মাগফিরাত সারা রাত্রি ভর তোমাদের জন্য বিরাজমান রেখে দেই। একবার জোরে সরে বলুন মারহাবা। এ মুসলমান, এই রাতের ক্ষমতা যেমন তেমন করে দেই নেই, কেননা এই কোরআনকে ছোট মনে করা যাবে না, এই কোরআনকে তুচ্ছ মনে করা যাবে না। কোরআনের আলাদা পাওয়ার আছে, কোরআনের আলাদা ক্ষমতা আছে। কেননা যদি এই কোরআনকে আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, এই পাহাড়গুলো ধ্বংস হয়ে যেত।
প্রমাণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা হাশরের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া। আমি যদি পাহাড়ের উপরে এই কোরআন অবতীর্ণ করতাম বান্দা, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, খসে খসে পড়তো, এই পাহাড় ধ্বংস হয়ে যেত। অথচ বিশাল বিশাল এই পাহাড়কে আমি আল্লাহ তাআলা পয়দা করেছি এই জমিনকে টিকে রাখার জন্য, এই পৃথিবীকে প্যারাক হিসেবে ধরে রাখার জন্য। প্যারাক হিসেবে এই জমিনের মধ্যে পাহাড় গেড়ে দিয়েছি। এই পাহাড়গুলোর কারণে এই জমিন স্থির থাকতে পেরেছে। নইলে এই জমিন যখন সর্বপ্রথম পয়দা করলাম, এই জমিন নড়াচড়া করতে লাগলো, মানুষেরা স্থির হয়ে দাঁড়াতে পারলো না, স্থির হয়ে থাকতে পারলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির করে রাখার জন্য পাহাড়গুলোকে প্যারাক হিসাবে ব্যবহার করে দিয়েছি। মনে করেন এই পাহাড় যখন এত বড় জমিনকে ধরে রাখতে পেরেছে, এই পাহাড়ের ভিতরে আল্লাহ কেমন শক্তি দিয়েছে। অথচ সেই পাহাড়ের ভিতরে এত শক্তি থাকার কারণেও, শক্তি থাকার পরেও আল্লাহ বলছে, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পাহাড় খসে খসে পড়তো, পাহাড় ধ্বংস হয়ে যেত। সকলেই জোরে সোরে বলুন না মারহাবা। একটু মুহাব্বত দরুদ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি রাসূলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবিয়ানা। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সোনার মা বোনেরা, এই রাত্রিটাকে, যেই রাত আজকে রজনী আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেল, আল্লাহ তাআলা এত রহমত এবং বরকত মাগফিরাত দ্বারা ভরপুর করে রেখেছিলেন। সময় ছিল সন্ধ্যা রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না কুন্না মুনজিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই রাত্রিতে মোবারকপূর্ণ রজনীতে ইহা অবতীর্ণ করেছি। আর চিন্তা করেন কত শক্তিশালী রাত হলে, কত পাওয়ারফুল রাত হলে, কত ক্ষমতাশীল রাত হলে আল্লাহ তাআলা সেই রজনীর মধ্যে কোরআন অবতীর্ণ করতে পারেন। কেননা যদি এই রাতের পাওয়ার না থাকতো, এই রাতের ক্ষমতা না থাকতো, তাহলে এই রাত ধ্বংস হয়ে যেত। যেমনি ভাবে মুসলমান পাহাড় ধ্বংস হয়ে যেত কোরআন অবতীর্ণ করলে, অথচ তামাম পৃথিবী আটকে রেখেছেন এই পাহাড়, তারপরে ওই পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করা যেত এই পাহাড় ধ্বংস হয়ে যেত। কিন্তু মুসলমান এই রাতের মধ্যে কোরআন নাজিল করেছেন আল্লাহ, কিন্তু এই রাতের কোনো ক্ষতি হয় নাই, বরং আল্লাহ জানিয়ে দিয়েছেন এই রাত্রিতে আমি আল্লাহ সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত রহমত এবং বরকত, মাগফিরাত, দয়া দ্বারা সারা রাত সব সময় সর্বদাই বিরাজমান করে রেখে দেই। একবার জোরে সরে বলুন না মারহাবা। তারাই আজকে কপাল পুরা যারা এই রজনী পেয়েছে, অথচ রজনী উদযাপন করে নাই, রজনীতে নামাজ আদায় করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। বান্দা গো, এই রজনীতে তারা ইবাদত বন্দেগী করে নাই, নফল নামাজ পড়ে নাই, জিকির আজগার করে নাই, তাসবিহ তাহলিল পাঠ করে নাই, কবরবাসীদের জন্য একটু দোয়া করে নাই, কবরবাসীদের কাছে একটু চাই নাই। তাদের জন্য হতভাগা, তাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। কেননা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাসূল বলেছেন, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, এই রজনীতে একবার 14ই দিবাগত শাবানের 14ই দিবাগত রজনীতে আম্মা জান বলছেন তার প্রিয়তম রাসূলের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ হয়েছিল। এশারের নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি একবার আল্লাহ রাসূলের সাথে এই 14ই দিবাগত রাত্রিতে শাবান মাসের আল্লাহ রাসূলের সাথে রাত্রি যাপনের সুযোগ পেলাম। আমি বড় খুশি হলাম, বড় আনন্দিত হলাম। রাত যখন গভীর হয়ে গেল, ঘুমিয়ে পড়লাম। এমন সময় একবার জাগনা পেলাম। জাগনা পেয়ে দেখি আমার পাশে আল্লাহর পয়গম্বর নাই। আমার মনে ভয় হলো, না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি কাফের মুশরিকরা কোনোভাবে কোনো অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম করেছেন, নাকি নিঃশেষ করে দিয়েছেন, হত্যা করে ফেললো। এই দুশ্চিন্তায় আমি অস্থির হয়ে গেলাম। আবার কখনো কখনো মনের ভিতরে ঠাঁই দিল, না জানি আল্লাহর পয়গম্বর আমি আম্মা জান আমি আয়েশার ঘর ছাড়া অন্য কোনো স্ত্রীর ঘরে রাত্রি যাপন করার জন্য গিয়েছেন। আমি হয়রান শুরু হয়ে গেলাম, আমি পেরেশানি হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। অবশেষে খুঁজতে খুঁজতে দেখি যে আম্মা জান বলছেন আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে অজন্যের কান্নাকাটি করছেন। একবার জোরে সরে বলুন না মারহাবা। ও মুসলমান মা বোনেরা, পর্দার অন্তরালে সোনার মা বোনেরা, এই রাত্রিটাকে আল্লাহ তাআলা এতই বরকতময় করে দিয়েছেন। আল্লাহ রাসূল আম্মা জান মা আয়েশার ঘর থেকে উঠে গিয়ে জান্নাতুল বাকিতে বহু রাত জাগরণ করে করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। কিতাবে আসছে কিছু সময় পরে আবার আল্লাহ রাসূল আম্মা জানের ঘরে ফিরে আসলেন। সালাম আনতে ডেকে বললেন, হে আমার প্রাণের প্রিয়তম স্ত্রী, এ আমার আয়েশা, তুমি কি মনে করেছো আমি বুঝতে পারি নাই তুমি যে জান্নাতুল বাকিতে আমাকে খুঁজতে গিয়েছো? তুমি কি মনে করেছো আমি অন্য কোনো স্ত্রীর ঘরে রাত্রিতে যাপন করেছি? তুমি কি ধারণা করেছো কাফির মুশরিকরা আমার উপর অত্যাচার, নির্যাতন চালিয়েছে? আম্মা জান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝলেন কেমন করে? আমি এতগুলো কল্পনা করেছি। ঠিকই বলেছেন, সব কল্পনাগুলো আমি আয়েশা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এবারে আল্লাহর পয়গম্বর বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, হে আয়েশা, শুনে নাও, জেনে নাও, আমি যখন মেরাজে যাই, এই মেরাজে যাওয়ায় সিদরাতুল মুনতাহার পরে আমার সিনা চাক করা হয়। এই যে সিনা চাক করার পরে আমি
এই জমিন থেকে টাকায় 7 আসমান ভেদ করে আরশে আজিমে পর্যন্ত আমি যা কিছু আছে সব কিছু দেখতে পারি। এই ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এবং জমিনে যখন নজর দেই 7 জমিন ছেদ করে 7 জমিনের নিম্ন দেশে যা কিছু আছে সূক্ষ্ম সূক্ষ্ম কীট পতঙ্গ সব কিছু আমি আল্লাহর পয়গম্বর বুঝতে পারি। অনুরূপভাবে ডাইনে যখন তাকাই অনুরূপ দেখতে পারি, বামে যখন তাকাবে সব কিছু আমি আল্লাহর পয়গম্বর দেখতে পাই। সামনে যা কিছু আছে আমি আল্লাহর পয়গম্বর সব কিছু দেখতে পারি, বুঝতে পারি। পিছনে যা কিছু আছে আমি আল্লাহর পয়গম্বর সব কিছু দেখতে পারি, বুঝতে পারি। হে আয়েশা, তুমি যখন আমার পিছনে গিয়েছিলে আমি দেখেছি, আমি বুঝেছি, এবং তোমার অন্তরে কি জল্পনা কল্পনা হয়েছে আমি তাও জানতে পেরেছি। আয়েশা, চিন্তা করো না, চিন্তা করো না, ভয় করো না। তবে আজকের এই রাতটাকে তুমি সম্মান করো। আজকে হলো সেই রাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই রজনীতে যদি আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি ইবাদত বন্দেগী করতে পারলো, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা বান্দি যদি এই রজনীতে ইবাদত বন্দেগী করতে পারলো গো, আল্লাহর দরবারে যদি গুনাহ মাফ করতে চায়, গুনাহ মাফ করাতে চায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, বান্দা ফরিয়াদ করতে দেরি কিন্তু আল্লাহ এই ফরিয়াদ কবুল করতে দেরি নাই। একবার জোরে সরে বলুন না মারহাবা। বরং এই রাত্রিতে ফেরেশতারা এসে এসে ডেকে ডেকে বলতে থাকেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। প্রত্যেক আত্মার বাড়িতে বাড়িতে দরওয়াজায় দরওয়াজায় গিয়ে ডেকে ডেকে বলতে থাকে, তোমরা কে কেমন আছো, কোথায় আছো? তোমাদের মাঝে কি এমন কোন মানুষ আছো বিমারগ্রস্ত, অসুস্থতায় ঝরে যাচ্ছ, অসুস্থতায় দিন যাপন করছো, রাত্রি যাপন করছো? তোমাদের মাঝে যদি এমন কেউ অসুস্থ থাকো, বিমারগ্রস্ত থাকো, আল্লাহর দরবারে চাও ও বান্দা, আল্লাহর দরবারে চাওয়ার মতো করে চাও। নামাজ আদায় করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল পাঠ করো, কুরআন তেলাওয়াত করো, কবরবাসীদের জন্য দোয়া করো। তাহলে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে বান্দা তোমাদের জন্য দেরি হবে না। তোমাদের মাঝে এমন কোন মানুষ আছে অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, টাকা পয়সার অভাব চলছে, অভাব অনটন চলছে, এমন কোন মানুষ কি তোমরা আছো? যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত চাওয়া পাওয়া কবুল করে নেবেন। সকলেই বলুন না মারহাবা। তোমাদের বাড়িতে এমন কোন মানুষ আছো যাদের ঘরে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান রয়েছে, সৎ পাত্র পাচ্ছ না, সৎ পাত্রে পাত্রস্থ করবে এরকম সন্তান পাচ্ছ না? তাহলে আজকের এই রজনীতে, মুবারকপূর্ণ রজনীতে, এই বরকতপূর্ণ রজনীতে আমি আল্লাহর কাছে চাও বান্দা, আমি আল্লাহ তোমাদের সমস্ত চাওয়া পাওয়া গুলো কবুল করে নেব, তোমার কন্যার জন্য সৎ পাত্রের ব্যবস্থা করে দেব। একবার জোরে সরে বলুন না মারহাবা। ও মুসলমান মেয়েরা আমার, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। বান্দারা ফেরেশতারা দৌড়ে দৌড়ে বান্দাদের দরবারে, বান্দাদের দরওয়াজা দরওয়াজা ডাকতে থাকে আর বলতে থাকে, তোমাদের মাঝে এমন কেউ আছো নাকি বান্দা? ও আল্লাহর গোলাম, স্বামী স্ত্রীতে মনোমালিন্য, স্বামী স্ত্রীতে অশান্তি, এমন কেউ আছো না কো? আজকের দরবারে, আজকের এই রজনীতে আল্লাহর কাছে চাও, তোমাদের স্বামী স্ত্রীতে মিল মহাব্বত পয়দা করে দিবেন। একবার জোরে সরে বলুন না মারহাবা। আমাদের জমিনে, আমাদের এলাকা, আমার বোধ হয় এরকম পরিবার খুব কম আছে স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি হয় না, সমস্যা হয় না, কথা ঠিক কিনা? এরকম অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে। তারা রাত্রি যাপন করে, স্বামী এক ঘরে শয়, স্ত্রী আর এক ঘরে শয়, কারণ মনের মিল পড়ে না, মনের মিল হয় না। তো আল্লাহর ফেরেশতারা এসে ডেকে ডেকে বলতে থাকে, তোমাদের মাঝে এরকম কেউ আছো স্বামী স্ত্রীতে সমস্যা, মরিমুনা হচ্ছে না, এরকম বহু সন্তান আছে স্বামী স্ত্রীতে ছাড়াছাড়ি হয়ে যায়, মা বাবার পেরেশানির শেষ থাকে না, অস্থিরতার শেষ থাকে না, তারা পেরেশানির মধ্যে থাকে।
তো আল্লাহর ফেরেশতারা বলছে, আমরা ফেরেশতারা এসে এসে আল্লাহর হুকুমে ডাকতে থাকি আর বলতে থাকি, তোমাদের মাঝে এমন কোন সংসার আছে যাদের অশান্তি ছাড়াছাড়ির পর্যায়ে হয়ে গেছে? চাও আজকের এই রজনীতে চাও, আমি আল্লাহ তোমাদের এই অশান্তি দূর করে দেব। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই রাত্রিটাকে আল্লাহ তাআলা কম পাওয়ারফুল করে দেন নাই, অনেক শক্তিশালী রাত হিসেবে বানিয়ে দিয়েছেন। কেননা যে পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন অবতীর্ণ করতেন, তাহলে এই পাহাড় ধ্বংস হয়ে যেত, খসে পড়তো, ধ্বংস বিলীন হয়ে যেত। আর এই রাতের মধ্যে এতই পাওয়ার দিয়েছেন আল্লাহ, এই রাতকে এতই ক্ষমতা দিয়েছেন যে এই রাতের মধ্যে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলা। আর এই রাতের কোনো ক্ষতি হয়নি, রাতের কোনো পাওয়ার নষ্ট হয়নি, বরং রাতকে ক্ষমতা দেওয়া হয়েছে যে সন্ধ্যা রাত থেকে ফজর পর্যন্ত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই ফজর পর্যন্ত যদি কোনো বান্দা এইভাবে আল্লাহর কাছে ডেকে ডেকে এই রাতের কোনো অংশে বলতে পারে, আল্লাহ তাআলা বান্দা চাইতে দেরি হতে পারে, আল্লাহ তাআলা বান্দার দিতে দেরি করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। ও সোনার মা বোনেরা, সেই রজনী আমরা পেরিয়ে আসলাম এবং সেই দিনের মধ্যে এখনো আমরা আছি। আজকে হলো সেই শাবানের 15 তারিখ, 14ই দিবাগত শাবান রাত আমরা পেরিয়ে এসেছি। আজকে হলো সেই শাবানের দিন চলতেছে চলমান। সুতরাং আজকের এই দিনেও যারা এই মাহফিলে এসেছেন, আমাদের এই মাহফিলের চতুর্দিক দিয়ে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছেন এবং আমাদের জন্য আল্লাহর দরবারে তওবা দোয়া কামনা করছেন, ইস্তিগফার কামনা করছে। হে আল্লাহ, আপনার বান্দারা কি করছে? সংসার পরিবার পরিজন ত্যাগ করে এসে তাদের মায়া সামলিয়ে তারা আপনার কোরআনের প্রেমে এই জালসায় কাথুলিয়া গোরস্তান ময়দানের তাফসিরুল কোরআনুল কারিমের মাহফিলে এসে সময় ব্যয় করতেছে। হে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন। আজকে আমরা এমনই একটা মুহূর্তে, এমনই একটা সময়ে এই মাহফিলে এসেছি। কাথুলিয়া ঈদগাহ এবং গোরস্তান সংলগ্ন এই মাঠ, এই ময়দানে আমরা সামিল হতে পেরেছি। যারা সামিল হয়েছি, যারা শরীক হয়েছি, তারা অবশ্যই ধন্য। আর যারা শরীক হতে পারি নাই, এখনো আসতে পারেনি, তারা আসার চেষ্টা করেন। কেননা এই মাহফিলটা অত্যন্ত দামি একটা মাহফিল। অন্যান্য বছরের তুলনা এবছরের এই মাহফিলের গুরুত্ব অনেক বেশি। কেননা আজকে হলো 14ই দিবাগত রাত শাবানের পেরিয়ে আজকে সেই 15 শাবানের তারিখে আমরা হাজির হয়েছি। এই রাতের এবং এই দিনের অনেক গুরুত্ব, অনেক মর্যাদা। এই মর্যাদা দিতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা এই রাতের গুরুত্ব সম্বন্ধে বলেছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক ভালো কিছুর ফায়সালা এই রজনীতে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। একবার করে বলুন সুবহানাল্লাহ। ভালো কিছুর ফায়সালা কেমন? উত্তম কিছুর ফায়সালা এটা কেমন? যে একটা সন্তান মনে করেন পড়ালেখা করেছে, অনার্স পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, কামিল পাস করেছে, দাওরা হাদিস পাস করেছে, হিফজুল কোরআন সম্পন্ন করেছে, কিন্তু সে ভালোভাবে চলাফেরা করতে পারছে না, তার একটা চাকরির দরকার, সে এখন বেকার। তার বাবা মা আছে, তার ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে, তাদের মাঝে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছে না। তাহলে তাকে এখন কি করতে হবে? ভালোভাবে চলার জন্য একটা চাকরির দরকার। কি বলেন? একটা চাকরি আবশ্যক, এটা প্রয়োজন। তো এই চাকরি পাইতে গেলে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাকে কি করতে হবে? আজকের এই রজনীতে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করে করে চাইতে হবে। আর আমি আল্লাহর কাছে যখন বান্দা তুমি চাইবা, তোমার এই চাওয়া আমি আল্লাহ তাআলা এই রাতের বরকতের কারণে, এই রাতের ফজিলতের কারণে আমি কবুল করে নেব। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক আত্মার আজকের এই রজনীতে ফায়সালা হয়, সে আগামী একটা বছর এই পৃথিবীতে বাঁচবে নাকি এই পৃথিবী থেকে চলে যাবে। আগামী শাবানের 14ই দিবাগত রাত পর্যন্ত এই পৃথিবীতে সে বাঁচবে নাকি এর ভিতরে, এই বছরের ভিতরে সে চলে যাবে, ইন্তেকাল করবে, সে কবরস্থ যাবে, কবরস্থ হবে এই কাথুলিয়া গোরস্থান ময়দান অথবা অন্য কোনো গোরস্থানের সাথে তার দাফন কাফন হবে। সেই ফায়সালাটা কবে হয়? এই রাত্রিতে, আজকের এই রজনীতে একটা বছরের জন্য ফায়সালা লিখে ফেলানো হয়। ফেরেশতাদেরকে বলা হয়, তোমরা কি করো? এই রজনীতে তাদের ফায়সালা করে দাও, কার মৃত্যু হবে, অমুকের মৃত্যু হবে, অমুকের মৃত্যু হবে না কিন্তু অমুকের বিবাহ শাদী হবে, অমুকের মৃত্যু হবে না কিন্তু অমুকের কি হবে, চাকরির ব্যবস্থা হবে,
অমকের চাকরির ব্যবস্থা হবে না, কিন্তু অমকের ব্যবসার ভালো একটা পজিশন তৈরি হবে। এই 1 বছরের তালিকা, 1 বছরের লিস্ট এই রজনীতে করা হয়। তো বান্দা যারা জ্ঞানবান, যারা বুদ্ধিমান, বুদ্ধিসম্পন্ন, তারা এই রাতের গুরুত্ব দেন। আর যারা বোঝে না, তারা জানে না, তারা এই রাতের গুরুত্ব দিতে জানে না, দিতে মানে না। সুতরাং আম্মাজান কি করেছিলেন, সেই জান্নাতুল বাকিতে গেলেন, আল্লাহ রসুলকে দেখে শান্ত হলেন এবং দৌড়ে তাড়াতাড়ি চলে আসলেন। বুঝতে পারলেন যে রসুল বোধহয় আমাকে দেখেন নেই, আমাকে লক্ষ্য করতে পারেন নাই। কিন্তু রসুল বলতেছে, আম্মাজান আয়েশা, তুমি কি জানো যে আল্লাহ তাআলা আমাকে কত বড় শক্তি, কত বড় পাওয়ার দিয়েছেন, এবং এই রাতকে আল্লাহ তাআলা এতই মর্যাদা সম্পন্ন করে দিয়েছেন যে কোনো বান্দা 1টা বছর যা হবে, যা ঘটবে, তার ফায়সালা আজকের এই রাতে হয়ে যাবে। 1টা বছর বান্দার ভাগ্যে ভালো হবে না মন্দ হবে, 1টা বছর বান্দা এই দুনিয়া বাঁচবে না এই দুনিয়া থেকে চলে যাবে, সব কিছুর ফায়সালা এই রাতে আল্লাহ তাআলা লিখে রাখেন। যার কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই রজনীতে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের প্রত্যেক ভালো কিছুর ফায়সালা করে রাখেন। সুতরাং এই রাতকে যারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়, অলসতায় কাটিয়ে দেয়, এই রাতকে যারা অবহেলা করে কাটিয়ে দেয়, তাদের মতো দুর্ভাগ্য আর কারো হতে পারে না। আর তারাই সৌভাগ্যবান যারা এই রাত পেল, এই রজনী পেল। আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমানের সাথে সৎ আমল করলো, ভালো আমল করলো, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। একবার জোরে সরে বলুন না মারহাবা। ভালো কাজের মধ্যে হতে পারে বান্দা যারা কিছু অর্থ, কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবে, ফকির মিসকিনকে খাওয়াবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজগার করবে। আজকের এই যে দোয়ান জালসা, ইসলামী জালসার মাহফিল, এই মাহফিলকে কেন্দ্র করে পার্শ্বে গোরস্থান ময়দানে কত মানুষ ঘুমিয়ে আছে আপনজন। এমন কোন মানুষ এই মাজলিসে নাই যার আপনজন এই কবরস্থানে ঘুমিয়ে যায় নাই। সুতরাং তাদের জন্য তাদের রূহের মাগফিরাত কামনা করে এক মা, এক বোন একটা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিনিময়ে বান্দা বান্দির দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। মৃত আপনজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরগুলোকে যেন জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, প্রসাদা বানিয়ে দেন, কবরগুলোকে যেন সুখময় শান্তিময় পরিণত করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সোনার মা বোনেরা, যারা এই কবরস্থানে ঘুমিয়ে আছেন, আপনজনদের জন্য কিছু টাকা পয়সা নগদ অথবা কোরআন শরীফ খরিদ করে দান করতে চান। এই মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এখানেই প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য যে যা পারেন মুক্ত হস্তে দান করুন মা বোনেরা। এই মাদ্রাসা আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। মাদ্রাসা ছোট ছোট ছেলেরা আছে, হাফেজ কোরআন ছোট ছোট ছেলেরা আছে, আপনাদের ভিতরে যাবে, যে যা পারবেন মুক্ত হস্তে আল্লাহর হস্তে দান করবেন ইনশাআল্লাহ। ছোট ছোট ছেলেরা আছে, আপনাদেরই সন্তান, কোরআনের হাফেজ, কোরআনের ছাত্র, ওরা আপনাদের কাছে যাবে, টুপি রুমাল ধরবে। একটু আল্লাহর হস্তে মেহেরবানি করে এই গোরস্থানের জন্য, ঈদগাহ ময়দানের জন্য এবং এই হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনারা কম বেশি দান করবেন। ব্যাগ দিয়ে দিছি, রুমাল দিছি, মানে একটু হ্যাঁ, ব্যাগ দেওয়া আছে এবং রুমাল দেওয়া আছে। বাচ্চারা গেছে, ব্যাগ দেওয়া আছে, রুমাল দেওয়া আছে। আপনারা হই হুল্লা করবেন না, বিশৃঙ্খলা করবেন না।
চেঁচামেচি করবেন না, সন্তানেরা যাচ্ছে, আপনারা নিজ নিজ জায়গায় বসে থেকে একটু দান করবেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে দেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যে করিবে দান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন তাহার মান। সকলেই বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরো দুইজন মা, দুইজন বোন আরো দুইখানা কোরআন শরীফ দান করেছেন, সঙ্গে কিছু টাকা 200 টাকা দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে দেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন না আল্লাহুম্মা আমিন। বাড়িতে দিয়েছে দুইটা। কি নাম? জিলাই মিদ্দার। জিরাই মিদ্দার বাড়ির পরিবারের পক্ষ থেকে 2খানা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাদের দানকে কবুল করে নেন। 5জন মা, 5জন বোন 5টা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ বান্দীদের দানকে কবুল করে দেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন না আল্লাহুম্মা আমিন। এক বোন শ্বশুর শাশুড়ি আম্মার জন্য, শ্বশুরের জন্য, আব্বার জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ বান্দীদের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহর আরো একজন বান্দি 200 টাকা দান করেছেন। আল্লাহ বান্দিদের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? খলিল মামা মারা। খলিল মামা, আমার ইসমাইল ভাই খলিল মামা তার ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। 500 টাকা দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহর আরো একজন বান্দি বাবা মায়ের রুহের মাগফিরাত কামনা করে 2খানা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে এবং বাবার জন্য 3খানা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। আল্লাহর একজন বান্দি 150 টাকা দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরো একজন বান্দি 100 টাকা দান করেছেন। আল্লাহ বান্দিদের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহর আরো একজন বান্দা 100 টাকা দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। আরে আমার সোনার ভাইজান নিজের সন্তান সর্বপ্রথম কামাই করেছেন 500 টাকা। আল্লাহর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসা, রাসূলের ঘর মাদ্রাসার জন্য দান করেছেন, গোরস্থানের জন্য দান করেছেন। আল্লাহ বান্দার দানকে কবুল করেছেন, জানে মালে বরকত দান করেছেন। আল্লাহর আরো একজন বান্দা 100 টাকা দান করেছেন। আল্লাহর আরো একজন বান্দা 1খানা কোরআন শরীফ দান করেছেন। মিরাজ আলী ভাই 1000 টাকা, লিল্লাহি তাকবীর। দানকারী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ বান্দার দানকে দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরো একজন বান্দা 150 টাকা দান করেছেন। আল্লাহর আরো একজন বান্দা 100 টাকা দান করেছেন। কি নাম? মোমেনা। আহারে আমার বোন মোমেনা খাতুন 500 টাকা দান এবং 1খানা কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ বান্দির দানকে কবুল করেছেন। আরিফুল ইসলাম তার মা 500 টাকা, তার ভাই অ্যাক্সিডেন্ট করেছেন 500 টাকা, লিল্লাহি তাকবীর দান করেছেন। আল্লাহ আরিফুল ইসলামের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা নাম বলে নেন 2000 টাকা, বলুন না মারহাবা, লিল্লাহি তাকবীর। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ বান্দির দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কত টাকা? 2100 টাকা না 2600 টাকা, লিল্লাহি তাকবীর। 2600 টাকা। আল্লাহ বান্দা বান্দিদের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যে করিবে দান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন তাহার মান। এমন জীবন করো রে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মা বাবার জন্য 200 টাকা দান করে যায়। আল্লাহ বান্দীদের দানকে কবুল করেন। আল্লাহর আরো একজন বান্দি 100 টাকা, আল্লাহর আরো একজন বান্দা 1000 টাকা দান করে যায়। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহর আরো একজন বান্দি লাতি শাহরি দাদার জন্য 1000 টাকা দান করে যায়। আল্লাহ বান্দির দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করে দেন। আহারে মায়ের নাম আসিরুন বেগম 1খানা কোরআন শরীফ দান করে যায়। আল্লাহ বান্দিদের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরো একজন বান্দা 1খানা কোরআন শরীফ দান করে যায়। আরো একজন বান্দি 2খানা কোরআন শরীফ দান করে যায়। রস্তম মন্ডলের আম্মা 500 টাকা দান করে যায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। আল্লাহর আরো একজন বান্দি
700 টাকা দান করে যায়, আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। 600 টাকা দান করে দেয়, আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। জানে মাল বারাকাত দান করে দান, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 1100 টাকা দান করে যায়, আল্লাহ বান্দিদের দানকে কবুল করে নেন। জানে মাল বারাকাত দান করে দেন, আল্লাহর আরো একজন বান্দা 100 টাকা দান করে দেয়, আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। জানে মাল বারাকাত দান করে দেন, আল্লাহর আরো একজন বান্দা একখানা কোরআন শরীফ কোরআন শরীফ দান করে দেয়। একজন মা বাবার জন্য 500 টাকা দান করে দেয়, আল্লাহ বান্দির দানকে কবুল করে নেন। জানে মাল বারাকাত দান করে দেন, আল্লাহর আরো একজন বান্দা 200 টাকা দান করে দেয়, আল্লাহ বান্দির দানকে কোরআন শরীফ দান করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আরো একজন বান্দা একখানা কোরআন শরীফ, আল্লাহর আরো একজন বান্দা একখানা কোরআন শরীফ। একজন নাম বলতে অনিচ্ছুক 2000 টাকা। লিল্লাহি তাকবীর। 2000 টাকা বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা। মা বোনেরা বলুন জিন্দাবাদ, মা বোনেরা বলুন মারহাবা। আল্লাহর বান্দিরা মা বোনেরা অনেকগুলো টাকা দান করে যায়, অনেকগুলো কোরআন শরীফ দান করে যায়। আল্লাহ বান্দিদের দানকে কবুল করেন, দানে মালে বরকত দান করেন। ও সোনার মা বোনেরা, আজকে সেই রজনী, সেই রাত, আজকে হলো সেই রাত, সেই দিন লাইলাতুন নিসফি মিন শাবান। মায়ের জন্য বাবার জন্য 400 টাকা দান করে যায়, আল্লাহর আরো একজন বোন একজন বান্দি 200 টাকা দান করে যায়। আল্লাহ বান্দির দানকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। 500 টাকা দান করে